হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে আমরা এক্সেলে বর্ডার ক্রিয়েট করতে পারি। সাধারণত নর্মালি আমরা যখন এমএস ওয়ার্ডে করি সেক্ষেত্রে এমএস ওয়ার্ডের বর্ডার দেওয়া খুবই সহজ, বাট এক্সেলে কিন্তু আমরা বর্ডার সেরকম একটা প্রয়োজন হয় না, বাট অনেক ক্ষেত্রে আমাদের এরকম প্রয়োজন হয়। তখন আমরা কীভাবে বর্ডার ক্রিয়েট করতে পারি? এখানে দেখতে পাচ্ছেন চারদিকে কোনো বর্ডার নেই। সেক্ষেত্রে আপনি যদি এখানে একটা বর্ডার দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার এই ফাইলটি দেখতে আরও বেশি সুন্দর হবে। তো কিভাবে আমরা সেই কাজটি করতে পারি চলুন দেখা যাক। এর জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে, প্রথমে আমাদেরকে এখানে প্রথমে হোম আছে, দেন হলো পেজ লেআউট। এখানে আমাদেরকে পেজ এটা ল্যান্ডস্কেপ করে দিতে হবে। যদি পোর্ট্রেট প্রয়োজন হয় পোর্ট্রেট করতে হবে। দেন আমরা মার্জিনে যাব, দেন আমরা পেপার সাইজটা সিলেক্ট করে দেবো, দেন মার্জিনে যাব, কাস্টমসে যাব। এখন এখানে হেডার ফুটার আমরা 0 করে দেব এবং চারদিকে যে মেজারমেন্ট আছে মেজারমেন্টগুলো একটু কমিয়ে দেব, 0.5 মধ্যে রাখবো। দেন আমরা যেটি করব সেটি হলো আমরা আবার হোমে চলে যাব। হোম থেকে এখানে যে কোনো বক্স কালার করার জন্য এটা দেখতে পাচ্ছেন যে যতটুকু আছে সেটা শুধু সিলেক্ট হয়ে আছে। এখন পিন দিলে দেখতে পাচ্ছেন যে এখানে চারদিকে কর্নারে কোনো বর্ডার নেই। তো এই বর্ডারটি আমরা কিভাবে দিতে পারি? এর জন্য আমরা যেটি করব সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছবিতে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে এখানে পেজের পেজ যে আছে ল্যান্ডস্কেপ সে একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টে এখানে একটু ডট ডট দেখতে পাচ্ছেন। তো এই এরিয়াটা মূলত আপনার প্রিন্ট হবে, এই এরিয়াটুক আপনার প্রিন্ট হবে। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এই এরিয়াটাও নিতে পারি, অথবা যতটুকু আমাদের প্রয়োজন সেই অংশটুকু নিয়েও আমরা বর্ডার ক্রিয়েট করতে পারি। সাপোজ এটি আমি যেটুকু আছে সেটু সিলেক্ট করার পরে আমরা নিচে চলে আসব, দেন হলো এরকম বর্ডার বক্স আসবে। আসার পরে যেটা করব এটা আমরা চারদিকে যে এরিয়ার এইটা আছে মাঝখানের বর্ডার আউটলাইন অ্যান্ড সেখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের চারদিকে বর্ডার হয়ে যাবে। এখন যদি এখানে অনেক ধরনের বর্ডার আছে, ইচ্ছা করলে আমরা যেটি আমাদের প্রয়োজন হয় যেটি আমাদের ভালো লাগে সেটা আমরা দিতে পারি। এখানে আমরা উপরে যে বর্ডারটি আছে সেটি সিলেক্ট করব, দেন আমরা ওকে দেব। এখন দেখতে পাবেন যে এই পেজের যতটুকু এরিয়া ছিল সবটুকুই একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বর্ডার ক্রিয়েট হয়েছে। তো এইভাবে আমরা খুব সহজেই বর্ডার ক্রিয়েট করতে পারি। এছাড়া আরেকটি বিষয় হলো যে এই বর্ডারটি যদি আমরা ক্যান্সেল করে দেই সেক্ষেত্রে আমার যদি ছোট বর্ডার দিতে চাই সেক্ষেত্রে যতটুকু আমার সিলেক্ট করা দরকার বর্ডার দরকার সেটি যাওয়ার পরে আমরা এখানে আসব, দেন আমরা আউটলাইন দেব, দেন ওকে দেব। এখন দেখতে পাচ্ছেন যে এটুকু বর্ডার হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটা না হয়ে আমি যতটুকু সিলেক্ট করেছিলাম সেটুকু বর্ডার হয়েছে। এইভাবে আমরা খুব সহজেই যে কোনো প্রয়োজনে আমরা এক্সেল ফরম্যাটের এভাবে বর্ডার ক্রিয়েট করতে পারি। আশা করি এই বিষয়টি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।